স্টার্ট রেকর্ডিং। আপনারা দেখেন ফরমেটিভ অ্যাসেসমেন্টে আপনাদের জবগুলা কিভাবে জমা দিবেন। ক্লাস রেকর্ড চালু হয়েছে, কথা বললেন না। সিগনেচারটা নিলে কালকে থেকে মনে হয় দিব হয়ে যাবে, তা লগবুক। আপনার কি ফ্যানের বাতাস খাওয়া লাগবে? গা গরম হয়ে গেছে? সুবর্ণা একটু ফ্যানটা দিন তো 2 মিনিট, আবার টপিকটা দেখানি শুরু করি। রোম স্যার এদিকে আটকে নি তো। লাইট চালাই দেন, দেখানো যায়। ওকে, বসেন সুবর্ণা। সবাই খেয়াল করেন ডিসপ্লের দিকে, সামনে আগায় আসেন। তাদের দেখতে সমস্যা, সামনে আগায় বসেন, আমার সামনাসামনি বসেন। ফাহাদ, সামনে এসে পড়েন। আমি নিয়মটা একটু দেখাই দিই, পরীক্ষাটা কিভাবে জমা দিবেন। সুবর্ণা, সামনে আসেন। এখান থেকে মাইক্রোফোনটা কি এনাবল আছে মারুফ? ওকে, আমাদের রেকর্ডিংটা শুরু হয়েছে। এখানে বসতে হয়, ওখানে বসতে কি হবে? এখানে সামনে বসে ডাইরেক্ট দেখেন কিভাবে কি করে। দেখেন এখানে পরীক্ষার দিন আপনাদের নিয়মটা হবে এভাবে। শব্দ আসছে অনেক, এটা ঠিক হয়ে যাবে। আর কেউ বের হবেন না ক্লাস থেকে? হ্যাঁ, আমি উঠাই দিব। সোয়ে সাইমা, কথা বললেন না। দেখেন পরীক্ষার দিন আপনাদের, আমাদের কাছে এখন ডেমো যে পেপার গুলো লাগে, আপনি ওখানে কিছু নিয়ম আছে যে সবগুলাতে ইয়েস করা লাগে, ওটা এসএসআর স্যার আপনাকে শিখাই দিবে। ওইটা নিয়ে কোনো প্যারা নাই, এসএসআর দেখাই দিবে, ঠিক আছে? এসএসআর এর বাইরে আমরা কখনোই যাব না। আমরা এখানে ডেমোটা কিভাবে করব দেখেন, এখানে এই যে এখানে নিউ দিবেন, প্রথমে একটা ফোল্ডার নেবেন ডেস্কটপে। ফোল্ডারে এর আগে মনে হয় একদিন আমি বলছিলাম, ফোল্ডারের নাম দিবেন আপনি। মনে করেন যে আপনি দিচ্ছেন কি আর পি এল, আর পি এল এর কত লেভেল 3, ঠিক আছে? মনে করেন আপনার একটা কোড আছে 000170, এরম একটা কোড, ঠিক আছে? কিংবা হতে পারে এখানে 00 দিয়ে এরম একটা কোড, এটা আপনি রেজিস্ট্রেশন নাম্বার এভাবে দিবেন। আর এর পূর্বে হচ্ছে আপনি নামটা দিবেন। নামটা কি? মনে করেন আমার নাম TUHIN, তুহিন। রেজিস্ট্রেশন কার্ডে যা থাকবে তাই লিখবেন। এইভাবে একটা ফোল্ডার আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এইভাবে একটা ফোল্ডার তৈরি করবেন। এটা কি দেখা যাচ্ছে? এটা কি দেখা যাচ্ছে? এই যে এইভাবে, কি আমার নাম কি, আমার নাম দিছি আমি। যদি আপনার নাম এমডি শুরু হয় তাহলে এমডি, এমডি দিয়ে দিবেন। মিস হলে মিস, যা হয় আর কি। অনুযায়ী থাকলে আমার নাম কি এমডি তুহিন আলী, আরপিএল লেভেল 3, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, এরপরে এই এই ফোল্ডারের ভিতরে আরো অনেকগুলো ফোল্ডার তৈরি করতে হবে। এই ফোল্ডারটা ওপেন হয়েছে দেখেন, এটা এখানে আরেকটা নিউ ফোল্ডার নেবেন, এটা বড় করে নামে। এখানে রাইট ক্লিক দেন, এখানে নিউ দেন। দেওয়ার পরে আরেকটা ফোল্ডার তৈরি হবে। মনে করেন আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তাহলে এখানে কে ই ওয়াই ডব্লিউ ও আর ডি কিওয়ার্ড, আর ই এস ই এ আর সি এস,
কিওয়ার্ড রিসার্চ মানে এই জবের জন্য যত স্ক্রিনশট আছে সব এখানে নিব। 2 নম্বরে যান, আরেকটা নেন। 2 নম্বরে মনে করেন যে আমাদের আছে কি নিউ থেকে আরেকটা ফোল্ডার নিব, এটার নাম দিব কি ওয়েবসাইট অডিট না, ধরেন এটার নাম ব্লগ পোস্ট, BLOG ব্লগ, ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট আপনাদের মেবি আসতে পারে, এটা 100% শিওর থাকেন। WRD ওয়ার্ডপ্রেস BLOG ব্লগ, এটা এটা কয় নাম্বার জব? 2 নাম্বার জব। এখানে হাইফেন দিয়ে 2 লিখবেন। এটা কয় নাম্বার জব ছিল? তাহলে এখানে রিনেম করেন, এটা রিনেম করে এখানে হাইফেন দিয়ে 1 লিখেন। এখান থেকে রিনেম করেন, দিয়ে দেন কি এটা জব 1, এন্টার। এত দেরি হলো কেন জুনায়েদ স্যার আপনার? কিওয়ার্ড রিসার্চ আবার লিখি, বানানগুলা বানানগুলা আপনারা পড়বেন, এই সুমান না, আপনার অনেক বানান ভুল হয়। কিওয়ার্ড রিসার্চ, এরপরে দেখেন তাহলে 2টা জব। এরপরে কি আছে মনে করেন যে আপনাদের গুগল সার্চ কনসোল মেবি আসবে না, অফ পেজ, অন পেজ অথবা অফ পেজ যে কোনো একটা আসবে, ঠিক আছে? আমি অন পেজটা ধরে নিলাম, ঠিক আছে? এখানে কি এটার নাম দিব ও এন অন, কথা বলবেন না জুনাইদ স্যার, এখানে দেখেন আগে অন পেজ, অন পেজ এসইও 3 নম্বর জব, তাই না? আরেকটা জব নিয়ে আমরা, আমাদের মোটামুটি 60টা জব থাকবে, এটা তাহলে কি নাম দিব? অফ পেজ এসইও। ও বলছি আমি, এটা অফ পিএজি, অফ পেজ, অফ পেজ এসইও, ঠিক আছে? এটা কয় নম্বর জব ছিল আমাদের? এটা ছিল 4 নম্বর জব। এখানে অন পেজের ভিতরে মেবি আরেকটা জিনিস আসতে পারে, টেকনিক্যাল এসইও। তাহলে আপনারা লিখবেন কি TECHNICL, বানানগুলো মুখস্থ করা লাগবে, স্যাররা ম্যাডামরা অনেক বানান বলে আপনাদের দিয়ে দিবেন। এই যে এইভাবে আপনাদের এটা তৈরি করতে হবে। এখন এটা শেষ, হ্যাঁ, অন পেজ এসইও এন্ড টেকনিক্যাল এসইও এন্ডটা ব্যবহার করতে হবে এখানে। এন্ড সাইনটা কই? এইভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসের করতে বলবে, ঠিক আছে? এই ধরেন আপনাদের মোট 5টা টপিকে 60টা জব দিবে, পার জবে 1 ঘন্টা করে সময় পাবেন সম্পূর্ণ করার জন্য, তাহলে 4 ঘন্টা। আপনার যদি 11টা থেকে শুরু হয় তাহলে 12টা, 1টা, 2টা, 3টা বাজবে এগুলো শেষ করতে। আর 9টা থেকে 10টা কি 9:30 থেকে 10:30 পর্যন্ত আপনার রিটেন হবে 1 ঘন্টা, ঠিক আছে? আমি সোমবারের দিন যে পরীক্ষা নিব, আপনাদের এখানে 24 জন আছে, 12 জন 12 জন করে ভাগ করে দিব। এই রুমে 12 জন বসবেন, ওই রুমে 12 জন বসবেন। হ্যাঁ, হ্যাঁ, শনিবারে যেই এমসি গুলো পড়াচ্ছি, সিকিউ গুলো পড়াচ্ছি না, শর্ট কোশ্চেন, এগুলোর উপর একটা পরীক্ষা নিব সোমবারে। শনিবারে এটা তো আপনারা করবেন না। আচ্ছা দেখেন, এই ফরমেটিভ অ্যাসেসমেন্টের অথবা মূল অ্যাসেসমেন্টের প্রথমে যেটা তৈরি করা লাগবে, প্রথমে একটা ফোল্ডার কোথায় করতে হবে, ডেস্কটপে। ডেস্কটপে করবেন কেন? যেন এসএসএস স্যার আসার সাথে সাথে এটা দেখাতে পারি, ওকে? অন্য কোনো স্থান নেবেন না, ডেস্কটপে। এই ফুল যে ডিসপ্লেটা দেখছেন এটার নাম কি? ডেস্কটপ। এটা হোম পেজে আছে, তাই না? এখানে দেখেন একটা ফোল্ডার তৈরি করলাম, এটা যখন ওপেন করছি তখন 1টা 2টা 3টা 4টা ফোল্ডার এখানে নেবেন, ঠিক আছে? চলেন এখন আপনাদের আমি একটা করে দেখাচ্ছি, বাদ বাকিগুলো আপনারা করবেন। আপনাদের মেবি সবারই মোটামুটি ওয়ান পেজের সমস্যা আছে। আমি ওয়ান পেজটা আবার আজকে একটু দেখাই দিচ্ছি।
মোটামুটি দূর থেকে জানতে পারিছে ওয়ান পেজ আর টেকনিক্যাল যে সমস্যা আপনাদের। আমাকে আবার নতুন করে সাইট তৈরি করা লাগবে। চলেন দেখি কি করা যায়। আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো। আমাদের এই যে এটা লোকালি মনে হয় ওয়ান পেজ করা হয়নি, তাই না? কম্পিউটারকে কল করে না এদিকে দেখেন, সে তো মানে কি করেন আপনি। আমরা এটা হচ্ছে কই ট্রাভেল উইথ জিন এটাই করি। আর ডাব্লিউপি অ্যাডমিনে যাই, এখানে আমরা ওয়ান পেজটা করে দেখাবো। একেবারে মনোযোগ সহকারে দেখবেন, আমি এত আস্তে আস্তে বলি 2 দিন 3 দিন কাটাইলাম। এবার কিছু করবো। আপনারা এখন আপনারা যে যে সবগুলো পারেন এইভাবে প্র্যাকটিস করবেন। আর সময়কে একটা কম্পিউটার দিয়ে দিবেন, সময় প্র্যাকটিস করবে। আর যারা পারেন মোটামুটি ভালো, তারা তো বুঝে থাকলে সমস্যা নাই। আমার এখানে তো অনেকগুলা ল্যাপটপ আছে, তারপরে এমন সমস্যা হওয়ার কারণ কি? কেন? এই যে সাইমান আছে, সেতুর আছে, তারপরে ওই যে মুন্নির আছে, জাহিদুলের আছে, সুবর্ণার। কি বলছেন? কি বললেন আপনি? এখানে আপনাদের আমাদের তো 4-5টা ল্যাপটপই আছে, তাই না? এই তাহলে তো এই 5টা কম্পিউটার আমাদের থাকা উচিত। বুঝলাম না বিষয়টা আমি। এত সময় নেয়, এত 2 মিনিটের কাজ এটা। ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করে নেবেন, ওয়ার্ডপ্রেসে ফ্যান অফ করে নেবেন। আর ফ্যান দেওয়ার লাগবে না যতক্ষণ টপিক শেষ না হয়। ওয়ার্ডপ্রেসে যখন আসবে অ্যাডমিন অ্যাক্সেসে, তখন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে। এটা এইভাবে আসবে, ঠিক আছে? আপনি যেটা বলছিলাম ইউজার নেম আর পাসওয়ার্ড কপি করে রাখার জন্য, আছে তো সবার কাছে? এখান থেকে এটা পেস্ট করার পর এখানে লগ ইন দিয়ে দিবেন। আপনাদের পেনশন দিয়ে সাইট তৈরি করলে এখানে এটা সিকিউর থাকে, কিন্তু ইতে দেখেন সিকিউর নাই, নট সিকিউর দেখাচ্ছে সব এই লোকালে। যাই হোক আর কি, এখান থেকে আমরা অন পেজ করবো, তাই না? এখানে আমাদের মোটামুটি শেষ। অন পেজটা দেখাই দিয়ে আমাদের অন পেজ করার জন্য আমরা ওয়েবসাইটের কোথায় লগ ইন করলাম, ব্যাক এন্ডে লগ ইন করলাম। ব্যাক এন্ডে আর একটা নাম আছে, এটার নাম কি ড্যাশবোর্ড। আমরা এখন কোথায় আছি? এখানে লেখা দেখেন ড্যাশবোর্ড। ওকে, মাহিন স্যার 2 একটা ছবি উঠে আনতো ক্লাস টাইমে, ও তো আগে আগে ছবি নিয়ে চলে যায়। ক্লাস শেষ হলে কেন ভাষা সাবমিট দিবে। এখানে কথা বলবেন না জুনায়েদ, আরিফুল। ফাঁক ফাঁক খাই, আপনাদের গরম লাগে না? ফাঁকা ফাঁকা খাই বসেন না, কি স্বভাব বুঝলাম না। এখানে ফাঁকা ফাঁকা বসেন সবাই, গায়ের সাথে ফাঁকা ফাঁকা আসেন, ফাঁকা ফাঁকা বসেন। এই ফাঁকা ফাঁকা আসেন। হ্যাঁ ফাঁকা ফাঁকা। আপনারা যে কোনো কিছু শিখেন না দেখছি, ভদ্রতা। পায়ের পরে পা দিয়ে বসে সব সময়। আপনারা কি কর্পোরেট অফিসে যে 1 ঘন্টা আপনাদের রাখবে না, বের করে দিবে। আমাদের ভিতরে 2-1 জন এমন আছে, ঠিক আছে, আমার টিচারদের ভিতরে কোনো ম্যানুয়াল নিয়মটাও বোঝে না, যে কিভাবে কি করতে হয়, কিভাবে কি খাইতে হয়, কোথায় কি চলতে হয়, সিস্টেম বোঝে না। আমাদের ভিতরেও আছে।
তাই আর কি। এখান থেকে দেখেন এগুলাতে কি হয় জানেন, আপনার ভ্যালু হারান, সম্মানটা থাকে না। নিজের কথা বলবেন, নিজের একটা কি একটা ওয়েট আছে। আমার দরকার কি পাগলের মতো কথা বলা, যাই হোক আর কি, ওটা বাদ দিয়ে আমরা এই যে দেখেন, এই যে র্যাঙ্ক ম্যাচের একটা সবচেয়ে ভালো ফিচার নিয়ে এসে কি দেখেছেন, এখানে আপনার ওয়েবসাইটের ভিজিটর ক্লিক সবকিছু দেখাই দিচ্ছে। আরিফ, তাহলে ড্যাশবোর্ডে লগ ইন করলাম, সবাই মনোযোগ সহকারে দেখবেন যারা অবজেকশন জানাইছেন। ড্যাশবোর্ডে লগ ইন করার পরে ফার্স্ট স্টেপ কি, ড্যাশবোর্ডে লগ ইন করলাম, সেকেন্ড স্টেপে আমরা প্লাগ ইনে যাবো। এই প্লাগ ইন থেকে আমরা অ্যাড প্লাগ ইনে ক্লিক দিব। অ্যাড প্লাগ ইনে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা কি কি স্টার টেমপ্লেটে আমরা কি এসইও করব, অন পেজ আর টেকনিক্যাল এসইও করব। অন পেজ আর টেকনিক্যাল এসইও একসাথে করা যায়, তাহলে অন পেজ আর টেকনিক্যাল এসইও দুইটা কি একটা প্লাগইন ইনস্টল করার মাধ্যমে অন পেজ আর টেকনিক্যাল এসইও করা যায়। এই ক্লিয়ার তো? জি স্যার, না বুঝতে পারছেন নাকি তাই বলেন? ঠিক আছে, তাহলে অন পেজ করার জন্য আর টেকনিক্যাল এসইও করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব, এটার নাম কি র‍্যাঙ্ক ম্যাথ। RANK, র‍্যাঙ্ক বানান যেন ভুল না হয়, MATH ম্যাথ, তাহলে কিন্তু অন্য প্লাগইন চলে আসবে র‍্যাঙ্ক ম্যাথ। হ্যাঁ, আপনি বারবার ইনস্টল করবেন। এটা এটা আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে আমাদের এখানে আছে প্লাগইন। আমি ইনস্টল প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে এখানে র‍্যাঙ্ক ম্যাথ, এই যে র‍্যাঙ্ক ম্যাথ কি, আমি এটা ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে নিই। যদি এটা এনাবল থাকে কি করব, ডিঅ্যাক্টিভ করে দিব। ডিঅ্যাক্টিভ করে দেওয়ার পর এটা কি করব, ডিলিট করে দিব, ঠিক আছে। এখানে আছে আপনাদের নতুন ভাবে দেখাচ্ছে, তাই আমি ডিলিট করছি, আপনারা এগুলো খুঁজে পাবেন না, ঠিক আছে। এই জন্য এখানে যদি ডিঅ্যাক্টিভ লেখা থাকে ডিঅ্যাক্টিভে ক্লিক দিই, তারপরে এখানে ডিলিট অপশন আসবে। ওকে, ডিঅ্যাক্টিভ না করলে ডিলিট করা যাবে না একবারে। এখান থেকে আমরা কি এটা ডিলিট করে দিলাম, এই যে এখানে যাওয়ার পর ওকে, কিভাবে ডিলিট করলাম ডিঅ্যাক্টিভ করলাম সব ভিডিওর ভিতরে আছে। মাউস পয়েন্টটা একটু খেয়াল করেন স্যাররা ম্যাডামরা, আপনারা তো ভিডিও দেখেন কি কোন দিকে মনোযোগ দিয়ে দেখেন আল্লাহ জানে। শেষ, এখান থেকে এটা শেষ। এখন আমরা কি, আমরা আবার অ্যাড নিউ প্লাগইনে ক্লিক দিই, দিয়ে আমরা ইনস্টল করব কি র‍্যাঙ্ক ম্যাথ, RANK, র‍্যাঙ্ক MATH, র‍্যাঙ্ক ম্যাথ। আপনি নিজের জন্য হোক বাইরের জন্য হোক অন্য কোনো ভাবে হোক, এখান থেকে কি ইনস্টল নাও দিব, ইনস্টল নাও দিলাম। হাসছেন কি জন্য, কথা না বললে হাসি আসলে করছি, হাসি এমনি কি জন্য আসলো, এমনি কখনো হাসি আসে? আরে একবার হাসতে কিন্তু বাইরে বের করে দিব নি। এখান থেকে কি, এখান থেকে কি অ্যাক্টিভ, অ্যাক্টিভে ক্লিক দিবেন। এখানে অ্যাক্টিভে আসার পরে দেখেন এখান থেকে সেটআপ উইজার্ডে দেন, দেখেন কি আসে। আমরা নতুন ভাবে সেটআপ দিব, কি দিলাম সেটআপ উইজার্ড, ঠিক আছে। এই যে এখান থেকে কি সেটআপ উইজার্ডে যখন দিলাম তখন কি আসে অ্যাডভান্স, তাই না। এখানে কি স্টার্ট উইজার্ড, এখানে ক্লিক দেন। এখান থেকে যা আছে এমনই থাকুক, সেভ এন্ড কন্টিনিউ দেন। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, ঠিক আছে। আমি এটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। কানেক্ট ইওর র‍্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট, সেভ এন্ড কন্টিনিউ, এটা আমাদের করা আছে, দেখেন কি লেখা দিচ্ছে। এরপরে কি আছে অ্যানালাইটিক্স এর পার্টে যান, এখানে কি সাইট ম্যাপস আছে, তাই না। এই যে সাইট ম্যাপটা কি, এটা এনেবল করা মানে কি তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে এটা আবার সেভ এন্ড কন্টিনিউ দেন। এখান থেকে অপটিমাইজেশন কি কি অপটিমাইজেশন করবে কি কি করবে না এটা সেটআপ দেন। এখন রেডি, এখান থেকে সেটআপ অ্যাডভান্স অপশনে ক্লিক দিবেন আবার। দেওয়ার পরে রোল ম্যানেজার, রোল ম্যানেজার বলতে গেলে আপনি কোনো ম্যানেজার যদি অ্যাড করেন ওয়ার্ডপ্রেসে তখন এটা লাগে, আমরা কাউকে অ্যাড করবো না যেহেতু, সেখানে এটা দিয়ে দিই। এরপরে আসে কি 404 আর রিডাইরেকশন, তাই না। যদি আপনার 404 পেজ না থাকে এটা তৈরি হবে, এবং 404 পেজ কি ইরর দেখাবে, তাহলে এখান থেকে এটা ওকে থাকবে। হ্যাঁ, এটা সেভ এন্ড কন্টিনিউ দিবেন। স্কিমা মার্কআপটা এখানে স্কিমা টাইপ অবশ্যই থাকবে, যা আছে তাই, যা আছে তাই এমনই থাকবে। স্কিমাটা সেভ এন্ড কন্টিনিউ দিবেন। আমরা কি করলাম, প্লাগইনটি ইনস্টল করলাম। এই প্লাগইনটা ইনস্টল করার সময় আমরা চাইলে স্ক্রিনশট নিতে পারি,
অথবা প্লাগইনের এই ড্যাশবোর্ডে আসার মাধ্যমে এখানে নিতে পারি। ঠিক আছে, এখানে দেখেন প্রথমে কি টেকনিক্যাল পার্টের যে 404টা ছিল আমাদের, এখানে দেখেন এটা কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে অন পেজ এবং টেকনিক্যাল পার্ট, তাহলে কি কমপ্লিট। মোবাইল ফ্রেন্ডলি যেটার কথা বলছিলাম এএমপি, মোবাইল ফ্রেন্ডলি করার জন্য এই যে কি এএমপিটা এনাবল করবেন। অ্যানালিটিক্সটা এখানে নিয়ে নিছে ম্যানুয়াল ভাবেই, তারপরে ইমেজ এসইওটা এখানে ম্যানুয়াল ভাবে নিয়ে নিছে, তারপরে ইনস্ট্যান্ট ইনডেক্সিং, ইনডেক্সের যে বিষয়টা থাকে ওইটা এখান থেকে অ্যাড করা হয়েছে। কই এটা আলাদা, এটা আমাদের দরকার নাই। তা কি সার্ভার কাস্টম লিমিট এটা আলাদা, সার্ভারটা আলাদা। এরপরে কি আছে দেখেন, নিউ সাইট ম্যাপ প্রো, পডকাস্ট প্রো এগুলো হবে না। লোকাল এসওটা আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাই, এটা আপনাদের লাগবে না, এটা 4 এর লেভেল 4 এর। এরপর আছে কি রিডাইরেকশন, এটার একটি স্ক্রিনশট, এই যে এটার স্কেমা আর রিডাইরেকশন এই দুটা পার্ট কি টেকনিক্যাল পার্টের ভিতরে আছে, যাই দেখবেন। হ্যাঁ অ্যাক্টিভ করবেন, যেগুলো থাকবেন আমি যেগুলো নাম বলছি এগুলো অ্যাক্টিভ করা যদি এইভাবে বন্ধ থাকে তাহলে আপনারা আবার এটা এনাবল করে দিবেন। ওকে, বুঝতে পেরেছেন? এরপরে কি আবার হচ্ছে সাইট ম্যাপটা এনাবল করবেন। সাইট ম্যাপটা কি ওই যে ওই দিন অডিটের ভিতরে সাইট ম্যাপটা যেভাবে দেখলাম মনে আছে, ডোমেইনের নাম তারপরে স্ল্যাশ সাইট ম্যাপ ডট, এই তো যাই কি দিয়ে দেখাইছিলাম মনে নাই এখন, ওইটা দেখেন। এইগুলো আমাকে এনাবল করে দেখাবেন, আপনি যেটা মনে রাখা উচিত একটু সাইট ম্যাপটা কিভাবে দেখাইছিলাম। তারপরে রবট ডট টিএক্সটি দেখাইছিলাম, এক্সএমএল সাইট ম্যাপ দেখাইছিলাম, মনে নাই? সাইট ম্যাপ ডট এক্সএমএল এন্টার দিলে এটা দেখায়। ওকে, তাহলে এখানে অন পেজটা কি অন পেজ অপটিমাইজেশন এবং এটাকে বলে টেকনিক্যাল অপটিমাইজেশন। আপনাদের যদি বলে অন পেজ ওয়ার্ডপ্রেস অন পেজ এবং টেকনিক্যাল অপটিমাইজেশন করে দেখান, তখন আপনারা এইভাবে এগুলো এনাবল করি স্ক্রিনশট নিয়ে দেখাবেন। এখন দেখেন কিভাবে এটা করবেন। আমি প্রথমে ওয়ার্ডপ্রেসে লগ ইন করেছিলাম, আমার মিস্টেক হয়েছে, ওখানে একটা স্ক্রিনশট আমার নেওয়ার দরকার ছিল, তাহলে আমি এখান থেকে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি কি প্রিন্ট স্ক্রিনে ক্লিক দেব, এখান থেকে প্রিন্ট স্ক্রিনে ক্লিক দিয়ে আমি এখানে দেখাই দিই, এখানে আমি টেকনিক্যাল পার্টে 3টা দেখাই দেব। ওকে, আমি এই টেকনিক্যাল এটা কি করছি অপটিমাইজেশন অন পেজ এবং টেকনিক্যাল অপটিমাইজেশন করছি, ঠিক আছে। আর অডিটটা কিন্তু আলাদা, ঠিক আছে, আবার গুলাই ফেলেন না। আমি কি করছি এটার নাম কি অপটিমাইজেশন, আর অডিটটা কি আলাদা। অডিট বলতে কি বোঝায়, অ্যানালাইসিস করা ওয়েবসাইটটা। আপনি সেটা ইচ্ছা ওইটাতে করলে করবেন, নতুন ভাবে করলে কি হবে জানেন, কাজটা সহজ হয়ে যাবে। আর পুরাতন প্লাগইন আনইনস্টল কর ইনস্টল ভেরিফাই করতে করতে টাইমটা কভার করতে পারবেন, এই হলো অসুবিধা। আপনি ওয়েবসাইটটা তৈরি করতে 10-15 মিনিট লাগবে, 10 মিনিট, আর এটা ইনস্টল করতে 10 মিনিট, একসাথে হয়ে যাবে। আর এই পুরাতন ওয়েবসাইটে লোড নিতে সময় লাগবে, মানে অনেকগুলো টেমপ্লেট প্লাগইন ইনস্টল হয়ে গেছে, তাই না, ইস্যু তৈরি করবে। হ্যাঁ, এবার দেখেন এই যে এইভাবে কি মার্কআপ করে দিলাম, তাই না, দিয়ে হচ্ছে কি আমি কোন প্লাগইন ইনস্টল করছি এখানে দেখাই দিব। এই যে দেখেন আমি মার্কআপ করে দিলাম যে আমি 404 এমপি এবং অ্যানালিটিক্স এনেবল করেছি, এখান থেকে এটা তীর মার্ক দিয়ে এখানে দেখাই দেন, অ্যাসেসর যেন সহজে বুঝতে পারে। এখানে এটা মার্ক করে আবার দেখাই দেন সবগুলা তীরে তীর, এখানে তো মার্কআপ করবেন ঘর দিয়ে। হ্যাঁ, কন্টেন্ট এটা অটোমেটিক্যালি ডিফল্টে নিয়ে নিছে, আপনাকে সাজেশন দেবে, কিন্তু এটা পেইড ছাড়া কাজ করে না। ওটা আমি দেখাবো না, যখন কন্টেন্টে যায় আমাকে, এটা হচ্ছে পেইড ভার্সনে কাজ করে। আপনারা যখন এই যে করতে গেলেন ওয়ান পেজ করতে গেলেন, তখন ওখানে বললো না যে আপনারা কন্টেন্ট লিখেছেন এটা এআই সাজেশন নিয়ে ওয়ান পেজ করতে পারেন, আমি দেখাবো না ওইটা। আবে এটা দেখেন নাহলে ভুল হয়ে যাবে। এইভাবে মার্কআপ করবেন, দেখেন কত সুন্দরভাবে মার্কআপ করেছি আমি, ঠিক আছে। এখান থেকে যদি সম্ভব হয় অ্যাডমিটটা দেখাই দিন, সবগুলাই হুডিয়ে আসে লেখা, দেখাই দিবেন। এটা কি স্ক্রিনশট হলো না, এখানে সেভে ক্লিক দেন, স্ক্রিনশট নাম্বার এটা কত 1, তাহলে ভুল হয়ে গেল, স্ক্রিনশটটা থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি নিয়ে কাজ করলাম, এটা টেকনিক্যাল পার্ট দেখালাম, তাই না। তাহলে TECHNI টেকনিক্যাল
টেকনিক্যালের কত নাম্বার ছিল এটা? 1 নম্বর। আমরা এখান থেকে দেখেন একটা অপশন আছে, লাইট শট আছে, আমরা এখানে নিব না, আমরা ডেস্কটপ একটা ফোল্ডার তৈরি করেছিলাম, মনে আছে? আমরা ওই ফোল্ডারে দিব। তাহলে এই যে এখানে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টটা কোথায়? উপরে দেখেন। এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক দেন, দেওয়ার পরে আমার কোথায় ছিল? ডেস্কটপে ছিল, ডকুমেন্ট না, ডেস্কটপে ছিল। ডেস্কটপে যাওয়ার পরে কোথায় ছিল আমাদের এটা? আমরা একটা, এই যে দেখেন আমার নামটা আইছে, এটা ওপেন করে নেন। ওপেন করার পরে এই যে দেখেন টেকনিক্যাল আর অন পেজ এসিও, এখানে ডবল ক্লিক দিয়ে ওপেন করি, কোথায় যাচ্ছে দেখেন তাহলে আমার এই যে টেকনিক্যাল অ্যান্ড অন পেজ এসিও 3-তে এটা আমাদের সেভ হচ্ছে। বুঝাতে পারলাম? আর একটা করে দেখাই, তাহলে 2টা পার্ট গেল। এখন আবার মনে করেন এইভাবে সবগুলার স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, যেগুলো এনাবল করবেন। এখন রিডাইরেকশন আর সাইট স্ট্রাকচার জায়গা যায় না, এগুলো আমি দেখাই দিই। এই সাইটটা আবার আমি কি দেব? প্রিন্ট স্ক্রিন দেব। প্রিন্ট স্ক্রিন দেওয়ার পরে এখানে যাব, এখানে যাওয়ার পরে এখানে মার্কআপ করব কি? এটা মার্কআপ করলাম, এটা মার্কআপ করলাম, এটা মার্কআপ করলাম। সাইট ম্যাপ সাইটটা, তাই না? আপনি তীর দিয়ে দেখাই দেন আবার, যেন অ্যাসেসর সহজে বুঝতে পারে যে আপনি কোথায় কি করেছেন। এবং আপনি কি নির্দেশ করছেন যে এইগুলাই দেখেন, আপনি এর বাইরে দেখার দরকার নাই। শেষ। আপনি চাইলে অ্যাডমিনটা দেখাই দিতে পারেন, অথবা এটা দেখাই দিতে পারেন, আপনার ইচ্ছা সেটা। তবে যত বেশি টিপ দিবেন তত সহজ, অ্যাসেসরে সহজ হবে। এবং কোন প্লাগইন দিয়ে করেছেন এটাও দেখাই দেন, র্যাক ম্যাথ দিয়ে করেছেন, ঠিক আছে, আমি দেখাই দিলাম। ডিসপ্লেটা নেবেন, দেখাই দিলাম। প্র্যাকটিস করার সময় তার একটা ছবি উঠাই নিয়ে লাগে, ও মানে বারবার আসতে চায় না। যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আর একটা ছবি লাগে আমাদের। এখান থেকে কি দেখেন, এই যে সেভে ক্লিক দিব, তাই না? দেওয়ার পরে এখানে দেখেন আমরা কোথায় সেভ করছি, আরেকবার আমি দেখাই দিই। আমাদের একটা ফাইল ফোল্ডার তৈরি করেছিলাম কোথায়? ডেস্কটপে। ডেস্কটপ থেকে কোথায় ছিলাম আমরা? ডেস্কটপ থেকে সিলেক্ট করে নিই, ডেস্কটপ থেকে এইভাবে ক্রল ডাউন করবো, মানে নিচের দিকে আসবো। আসার পরে কি আমার নামে একটা ফোল্ডার তৈরি করেছি না, তুহিন আলী RPL L3001700, তার মানে কি আমার রেজিস্ট্রেশন নাম্বার 1700। এখানে এটা ওপেন করে নিব ডবল ক্লিকে। ওপেন করে নেওয়ার পরে আবার টেকনিক্যাল এন্ড ওয়ান পেজ আবার ডবল ক্লিক দিয়ে ওপেন করে নিব। দেখেন আমার একটা এসে, তাই না? তাহলে এটা আমাদের কয় নাম্বার স্ক্রিনশট হবে টেকনিক্যালের? TECHNICAL, টেকনিক্যাল 2। আপনারা কি করবেন, এই যে এইটা এইভাবে কপি করে রাখবেন টেকনিক্যালটা, ঠিক আছে? তাহলে বারবার স্ক্রিনশট নিতে সমস্যা হবে না। সেভ দিয়ে দিলাম, শেষ। আমাদের টেকনিক্যাল পার্টটা মোটামুটি দেখানি শেষ অ্যাসেসরকে, তাই না? এখন আমরা কি করব? অন পেজটা করব। অন পেজ করার জন্য আমাদের কি লাগবে? একটা ব্লগ পোস্ট করা লাগবে, তাই না? অথবা আমরা যে কোনো পোস্টে অন পেজ করতে পারবো। দিয়ে আমি কিন্তু ব্লগ পোস্টে সহ এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আপনারা এইভাবে জবগুলা করে আমাকে ফোল্ডার তৈরি করে দেখাবেন। এই 3-4 দিন আপনাদের কাজ হলে এগুলো বারবার প্র্যাকটিস করা, ঠিক আছে? যে পারি না এই কথা যেন শুনতে না হয়। সাকিব, আপনি কম্পিউটার নেবেন, ঠিক আছে? এবার আমরা কি, আমি এবার ব্লগ পোস্টের যে টপিকটা যদি আসে কিভাবে করবো দেখেন, আমি একসাথে 3টা টপিক শেষ করে দেবো আজকে, কারণ আমাদের এই ক্লাসগুলো পূর্বে দেখানো হয়েছে, ঠিক আছে? আমি এখান থেকে একটা কন্টেন্ট লিখে নিয়ে আসি। কন্টেন্ট লেখার জন্য আমি কার হেল্প নিব? চ্যাট জিপিটি থেকে হেল্প নিব। জিপিটি নিলাম, আমি প্রম্পটটা লিখে আপনারা নোট ডাউন করেন না। দুঃখের বিষয় মনে হয় আপনারা আমার সাথে বেশি পারেন, এরকম মনে হয়। আমি লজ্জিত আপনাদের শেখাতে এসে। আমার ইচ্ছাতে হারপারের মেয়েরা ছিল তো অ্যাডভান্স ছিল, তারা যে মেয়ে মানুষ তারা জানেন তো। আর আপনারা ছেলেরা আছেন, আপনি আমার সাথে ভালো পারেন, কিন্তু তা এটা সমস্যা না, সমস্যা ছিল আমি আপনাদের যেটা শিখাচ্ছি এটা শিখেন। আপনি ভালো পারেন, যদি না জানেন ভালো শিখবেন, আর যদি ভালো পারেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন, বিষয়টা এমন না। ওকে, বোঝাতে পারলাম? কারণ এখানে আমার যে রেজাল্ট আছে, আমার চাইতে অনেক ভালো ভালো রেজাল্ট আশা করি জাহিদুলের আছে, তামান্নার আছে, সানজানার আছে, শামিমার আছে, আমি জানি মনে করি আমার চাইতে এদের কাছে জেনারেল লাইনের রেজাল্ট অনেক ভালো আছে, আমার চাইতে অনেক ভালো, আমি যতদূর জানি। তাহলে আপনারা কি জাস্ট কি আপনাদের আহিল স্বামীর ভিতরে। আজকে থেকে রাত 11টার সময় আপনাকে কল দিয়ে দেখবো আপনি কি করেন।
ঘুমান না, যেটা করে ঘুমাই 12টা বাজে পোস্ট করা হয়। এখানে একটা সিস্টেম আছে। এই যে ফাহাদ কে আপনার রিলেটিভ, এই ফাহাদের সেম অবস্থা, যদি অজুহাত দিতে পারে আর মানে শেষ। নাসিক ঠিক আছে, ও তো রেগুলার আসে, সাকিব ঠিক আছে, ওস্তাদ দেখেন তো এরা ভালো আবার, কারণ রেগুলার আসে। একটা জিনিস বলছিলাম, আপনাদের মোটিভেশন কাজ করে 10 মিনিট, বিল গেটস এর গল্প শুনলে মনে হয় আমরা বিল গেটস হবো, কিন্তু ওটা কাজে লাগে না। আর কনসিস্টেন্সি কি রেগুলার কাজ করে। সালমান ফুটবলের দিক তো মনোযোগ দিবেনি, খেলার দিক মনোযোগ সবাই কম বেশি দেয়। আমাদের এজে আসলে আপনারা খেলাধুলা বিরক্ত মনে হবে, আর ভালো লাগবে না, আমিও জানি। এই সময়টাতে আসেন, কিন্তু এখন অন্তত পক্ষে শিক্ষায় মনোযোগ দেন। একটা মাস 20টা দিন আছে আর এই মাসের। আপনি যতগুলা পোস্ট দেখেছি তার বেশিরভাগ স্টোরি মিস্টোরি খেলা নিয়ে হয়ে থাকে আর কি। কারণ ফ্রেন্ড লিস্টে যারা অ্যাড আছেন সবার চাই আমি দেখি, এবং আমি এটা দেখি যে কে কত মিনিট আগে অ্যাক্টিভ ছিল। আমি হোয়াটসঅ্যাপে অনেকে চেক দিতে কত মিনিট আগে বের হয়ে গেছে। আমি যদি ইচ্ছা করি থার্ড পার্টি একটা অ্যাপসের মাধ্যমে সবাইকে ট্র্যাক করতে পারি, কিন্তু আমি করি না। তাই আমার কাছে সবার ফোন নাম্বার আছে না, আমার ট্র্যাক করার কোনো বিষয় না। আপনি তো ফাঁকি দিচ্ছেন। যাই হোক, ওইগুলো আমি প্রকাশ না করি কোন ওয়েবসাইট থেকে কি করা যায়। আমি যেটা বললাম, আমার কিন্তু আমি বলছিলাম ভিডিও গুলো দেখতে। আর আরেকটা জিনিস লক্ষণীয়, জাহিদুল আপনার কাজ হলো কি, এই আমার মেহেদি ক্যাপ্টেন কই, এই যে আমি কোনো কিছু পোস্ট করার সাথে সাথে প্রথম 10 মিনিট এগারো সিন করে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন তো এই মেসেঞ্জার গ্রুপে। যারা সিন করে না তাদের ফোন নাম্বার আমার কাছে, সবার কাছে কল দেব। সিন করতো না বলি তো কল দিব। হাতে গোনা কয়েকজন বাদে কেউ সিনই করে না, ছেলেদের ভিতর থেকেও একই অবস্থা, 2-1 জন বাদে সিন করে না। মেয়েদের ভিতরে আপনাদের ফেসবুকে কার কি নাম দেয় আমি চিনি নি, এটা দেখি নিয়ে ই করতে হবে আবার। এই 20টা দিন অনেক চাপাচাপি হবে আপনাদের উপরে, এই 30টা দিন। আজকে আপনাদের 42 নম্বর ক্লাস, ক্লাস আছে কয়টা? 30টা। পরীক্ষা কয়টার ভিতর? 3টা, আর 27টা আছে। সোশ্যাল মিডিয়া আমি কবে ধরবো দেখেন। চলেন, আমি কন্টেন্ট কি ওই দিন লিখছিলাম না, আমি আজকে একটা লিখি। কন্টেন্ট লিখবো কি, এস ইউ, আমি প্রথমে চ্যাট জিপিটি বললাম সাপোজ ইউ আর এসইও এক্সপার্ট। কাকে বললাম এটা? চ্যাট জিপিটি বললাম তুমি একজন এসইও এক্সপার্ট। এখন বলবো কি, রাইট রাইট এ ব্লগ কন্টেন্ট, তাই না? BLOG ব্লগ, CONTE, রাইট এ ব্লগ কন্টেন্ট অনলি কত ওয়ার্ড? 2000 ওয়ার্ড। মিনিমাম কত নিব? 2000 WORDS ওয়ার্ডস। ওয়ার্ডস বলতে গেলে কি, একটা একটা যদি তাহলে কি ওয়ার্ড হইতো, অনেকগুলা, এই জন্য ওয়ার্ডস। ঠিক আছে, এস যোগ করলাম, এখানে আবার কমা দেন। এবার এটা 2000 ওয়ার্ড লিখবে। মাই ফোকাস ওয়ার্ড কি, FOCAS, ফোকাস। বানান ভুলেছে নাকি দেখেন তো, FOCUS, ফোকাস, KEYWORD। ফোকাস কিওয়ার্ড কি, যে কোনো নিশ। আমি দিলাম কি, কি মেক, আপনাদের নামে দিই, রোজ খালি ট্রাভেল দিই, মেকআপ ফাউন্ডেশন, তাই না? FOUN, ফাউন্ড, টি, মেকআপ ফাউন্ডেশন, তাই তো? ফোকাস কিওয়ার্ড কি আমাদের, মেকআপ। এখন কি দিব, আমার ফোকাস কিওয়ার্ড মেকআপ ফাউন্ডেশন। এখানে আমি চাই নিচ্ছি, গিভ মি এসইও FRIENDLY, এসইও ফ্রেন্ডলি, TITLE, এসইও ফ্রেন্ডলি টাইটেল উইথ META, মেটা ডেসক্রিপশন, তাই না? DSCRIPAT। আমি দেখেন,
আমি কিন্তু বেসিক কম্পিউটার শিখি না, আমি কিন্তু হ্যাঁ একটা জিনিস আপনাদের বলি, আমি দেখেন বেসিক কম্পিউটার শিখিনি, আমার টাইপিং স্পিড ভালো না, আমি কিন্তু কিবোর্ড দেখি দেখি করছি তাই না। তাই আপনাদের বেসিক কম্পিউটার শেখা লাগে না ডিজিটাল মার্কেটিং এ, কারণ বাইরে আপনাকে কাজ দিয়ে হারায় যাবে। আবার আপনি যে কোনো কোম্পানির কাজ করেন সারাদিন দেখতে আসবেন টাইপিং স্পিড কত। তবে আমি কি বলেছি, চেষ্টা করবেন মিনিমাম 20টা রাখার। আমি আপনাদের দেখাচ্ছি তাই এমন হচ্ছে, আমি নিজেরই টাইপিং করলে আমার মিনিটে 20টা আসবে। ঠিক আছে, আপনি টাইপিং স্পিডটা একটু ভালো করবেন। বুঝতে পারছেন তো সবাই? এই যে এটা লিখলাম, লেখাটা কি বোঝা যায়? এইভাবে লিখবেন। আমি এখানে কি এবার কি এই তীরের মাথাতে ক্লিক দিব, এখন আমার কি একটা কন্টেন্ট তৈরি আসছে, দেখেন এখানে কি দিছে, কি শিওর বিলো ইজ এ ফুলি এসি অপটিমাইজড ব্লগ পোস্ট 2000 ওয়াট, তাই না? অন দ্য ফোকাস কার্ড মেকআপ ফাউন্ডেশন এন্ড ইসিও ফ্রেন্ডলি টাইটেল মেটা ডেসক্রিপশন দিয়ে দিস, তাই না? ইসিও টাইটেল এই যে মেটা ডেসক্রিপশন, তাই না? এই যে এখানে দিয়ে দিছে। ওকে, এখন আমাদের কাজটা কি দেখেন, দ্য আলটিমেট গাইড টু মেকআপ ফাউন্ডেশন টাইপ কি শেড অ্যান্ড অ্যাপ্লিকেশন টিপস ফর এভরি স্কিন টাইপ। দেখেন ফ্যানটা একটু দেন, খুব গরম লেগেছে, বাতাস আসতে পারছে না বাইরে থেকে, এই জন্য। যাই হোক, কথা না বলি, ভিডিও বড় হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম, টাইটেলটা কপি করে নিয়ে আমি কোথায় যাব, এখানে যাব, তাই না? নতুন একটা পোস্ট করার জন্য কোথায় যাব দেখেন, ওয়েবসাইটের উপর দিয়ে এই বারে দেখেন এখানে নিউ আছে না, নিউ থেকে এখানে আছে কি, নিউ থেকে পোস্ট করবো, তাই না? আমি আপনাদের সহজভাবে দেখাই দিচ্ছি, আমি কোনো পেজে নিয়ে যাচ্ছি না, তাই না? তাহলে এখান থেকে পোস্টে যাব, পোস্টে ক্লিক দিলাম, পোস্টে ক্লিক দিছি। দেখেন আমি যখন পোস্টে ক্লিক দিলাম আমার এখানে সব কিছু চলে আসে একবারে। এখানে কি পোস্ট করতে হবে আমাদের, তাই না? ইডিট উইথ এলিমেন্টও দিলে এটা আমি পরে সময় পেলে দেখাবো। এখানে দেখেন কি আছে, অ্যাড টাইটেল, টাইটেলটা আমরা এখানে নিয়ে নিলাম। এরপরে কি আসে, এবার ডেসক্রিপশন, না ডেসক্রিপশন যখন এসইও করবো তখন আসবে। এখন টাইটেল নেওয়ার পরে আমরা মেটা ডেসক্রিপশনটা পরে নিব, আমরা এখান থেকে নিব, এই যে এখান থেকে নিব এটা, তাই না? এটা কপি করে নিয়ে কপি করে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এটা কপি করি আবার ওয়ার্ডপ্রেসে যায়, এই যে পোস্টের এখানে টাইপ করতে বলছে, তাই না? এখান থেকে এটা এটা পোস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কি আমাদের লেখাটা এখানে আসছে, তাই না? আমাদের এসি স্কোর কত, 2। চলেন আমরা এখান থেকে একটু কাস্টমাইজ করি, এখান থেকে বোল্ডটা সরাই দিই, বোল্ডটা বড় হয়ে যাচ্ছে। এটা H1 নিচে, তাই না? এটা তাহলে কি নিবে, এটা হচ্ছে কি মেজর হেডিং, তাই না? এখানে এটা নিচ্ছে না, তাহলে আমরা কাজ করি, এটা কি H1, এই ক্লিক দিব, দিয়ে কি হেডিং সিলেক্ট করবো H2। এইভাবে আমরা নিতে পারি, হেডিংটা অনেক বড় হয়ে গেছে। তারপরে এটা দেখেন, এটা আমাদের মেজর হেডিং হবে, কিন্তু এটা টাইটেল তো তাই নিয়ে নিছে, সমস্যা নাই। এরপরে আসেন, এটার নাম দিব কি, এটা H2 তে আছে, তাই না? তাহলে এরপর এটা কি হবে, H3, তাই না? আস্তে আস্তে আমরা কি হেডিংটা কমাইতে থাকবো। এটাও দেন H3, এটা দেন H3, ছোট করে নেন একটু। এগুলা কি, এগুলা কি দিতে পারেন, এগুলা স্কোরে ব্যবহার করতে পারেন। ওকে, এখন কিভাবে করছি ভিডিওর ভিতরে সুন্দরভাবে দেখায় নিয়ে আছে। এখন একটা ইন্টারনাল লিংক আমরা অ্যাড করব। এখন দেখেন স্কোর কত হয়েছে। এখন আমরা এই যে মেকআপ ফাউন্ডেশন যেটা আছে, আমি একটা ইন্টারনাল লিংক মানে ওয়েবসাইটের অভ্যন্তরে একটা লিংক তৈরি করবো, তাই না? তাহলে এখান থেকে আমাদের ওয়েবসাইটটা এই যে এখান থেকে এটা নিব, ঠিক আছে? এই যে দেখেন কতটুকু সিলেক্টেড করছি, লোকাল পর্যন্ত, তার মানে কি আপনার ওয়েবসাইটে যে ডোমেইন নামটা আছে ও ঘুমাইছে। দাঁড়ায় ভিডিও দেখেন, দাঁড়ান, ঘুমাই শিখেছিলেন, ঘুমাই শিখেছিলেন, 3টার সময় মনে হয় শুয়েছেন, মেবি 3টার উপরে।
যে সেটিং করে তাকে বলবেন আমার 9টাতে ক্লাস আছে, ঠিক আছে, তাকে বুঝলেন 3টার পরে মেবি শুয়েছেন, আমি সজাগ থাকিনি, কিন্তু ওই যে ও দেখছে না ঘুমাচ্ছে কেন, ঘুমটা আসলো কেন, উত্তরটা দেন। ও যদি 10টাতে শুইতো, ও 6টা বাজতে বাজতে ঘুম ভেঙে যেত। আচ্ছা দেখেন, এখানে দেখেন ভিডিও বড় হয়ে যাচ্ছে, এখান থেকে যেটা করছে এটার নাম কি, ইন্টারনাল লিঙ্কিং। এটা ওয়েবসাইটের অভ্যন্তরীণ করা হয়। যদি আসে হোয়াট ইজ ইন্টারনাল লিঙ্কিং, ডাইরেক্ট লিখে দিবেন নিজের ওয়েবসাইটের ভিতরে যে লিঙ্ক তৈরি করা হয় ওইটা ইন্টারনাল লিঙ্কিং। চলেন আমরা ইন্টারনাল লিঙ্কটা এখান থেকে অ্যাড করি, কপি করলাম। কোথায় অ্যাড করব, মনে করেন যে এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং অ্যাড করলাম আমি, হ্যাঁ, এখান থেকে কোথায় দিব দেখেন, প্রথমেই লেখাটা এইভাবে সিলেক্টেড করে নেবেন। সিলেক্টেড করে নেওয়ার পরে এখানে দেখেন কি এই যে লিঙ্ক আছে এখানে দিবেন, দেওয়ার পরে এখান থেকে কি এই যে এখানে দেখেন পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে তীরের মাথায় এখানে দিয়ে দিব, হয়ে গেছে একটা লিঙ্ক আমাদের অ্যাড করা হলো, লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে না। এটা করলাম ন্যাচারাল গ্লো। এইভাবে একটা ব্লগ পেজ থেকে আমাদের ওইটা অ্যাড করবো। ফ্যান বন্ধ করেন, গলা ধরে গেল, ফ্যান বন্ধ করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, মেকআপ ফাউন্ডেশন হোক, ওয়েবসাইটের অভ্যন্তরে যেখানে কোনো বিষয়ে গাইড দেওয়া হয় অথবা হেল্পফুল কন্টেন্ট আছে, ওই কন্টেন্টের সাথে পেজের সাথে আমরা অ্যাডজাস্ট করব। এখানে আপনাদের হোম, এখানে আমি কি নিছি দেখেন, এখানে নিছি কি মূল ডোমেনটা নিছি, কিন্তু এখানে এই পেজগুলোর সাথে লিঙ্ক আপ করা হয়। তার মানে কি এই ন্যাচারাল গুলো নিয়ে আপনার একটা কন্টেন্ট পোস্ট করা আছে, ওই পেজের সাথে এটা লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে। আপনি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এখানে এটাকে বলে কি জানেন, এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটটা কি, এখানে দেখেন এই জিনিসটা হাইলাইট করছে ন্যাচারাল গ্লো। তার মানে এখানে যদি আপনি লিঙ্কটা অ্যাড করেন তো তখন কি কেউ যদি এটা ভিজিট করতে পারে পরবর্তী পৃষ্ঠাটা, ঠিক আছে। কিন্তু আপনি যদি লুকের সাথে দেন কি কেউ ভিজিট নাও করতে পারে। কিন্তু এটা কি এটাকে বলে আপনার যে শিখেছি না, এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট, কিওয়ার্ড শিখেছে না। এটাকে আপনাকে বলে কি অ্যাঙ্কর কিওয়ার্ডও বলতে পারেন আপনি, মানে কিওয়ার্ডের সাব কিওয়ার্ড, ঠিক আছে। তো এখান থেকে এ কি মানে এটা ন্যাচারাল গুলোটা এখানে দিলে কি হবে, এটা মনে হয় একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে ক্লিক দিয়ে দেখতে পারে যে কি কন্টেন্ট আছে এর ভিতরে আবার, ঠিক আছে। আর একটা অ্যাড করেন, দেখেন ফুল কাভারেজ গ্লাম, এখানে দেখেন আমি একটা লিঙ্ক নিছি, আরো একটা লিঙ্ক অ্যাড করি। মনে করেন আমি এখান থেকে ফাউন্ডেশনের একটা পেজ আছে অথবা আমার মেকআপের একটা পেজ আছে, এখান থেকে কি এখানে একটা লিঙ্ক নেব, নেওয়ার পরে আমি মনে করেন আমার ওয়েবসাইটে যে কোনো একটা পেজের লিঙ্ক অ্যাড করবো, এখানে দেখাই দিচ্ছে আপনি কোনটা নেবেন, হোম পেজ, অ্যাবাউট, আমি স্যাম্পল পেজ নিলাম, ঠিক আছে। নিয়ে দেখেন এখানে নিয়ে নিয়েছে স্যাম্পল পেজটা, ঠিক আছে, সেভ হয়েছে, লিঙ্কটা আইছে মেকআপের সাথে স্যাম্পল পেজ, এখানে দেনে দেখেন হইলো। আপনি যে পেজটা কানেক্টেড করবেন আপনার পেজে যখন 50টা 100টা পেজ থাকবে তখন এখানে ম্যানুয়াল ভাবে দেখাই দিবে, দেখেন লিঙ্কে ক্লিক দেন, দিলে এখানে দেখাই দিচ্ছে কোন পেজের সাথে কানেক্টেড করবেন, তাই না। এইভাবে পেজটা জাস্ট সিলেক্টেড করে দিবেন। তাহলে আমি কি দুইটা লিঙ্ক করলাম, এখানে দেখেন স্কোরটা বেড়ে দিছে 15 হয়েছে, তাই না। এখন একটা ইন্টারনাল লিঙ্কিং নেব। ইন্টারনাল লিঙ্ক হতে পারে ফেসবুকের লিঙ্ক, ফেসবুকে যদি আপনার পেজ থাকে, অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক। তবে সবাই 90% মানুষ কি করে ওই আপনার লিঙ্কটা নেয়, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক নেয়, ভালো ভালো অ্যামাজন, দারাজ অথবা ব্লগ পেজের, অথবা ইন্টারনাল লিঙ্ক নেয় হচ্ছে আপনার উইকিপিডিয়া। আপনি উইকিপিডিয়াতে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রোফাইল বেস তৈরি করবেন, তার উইকিপিডিয়ায় প্রোফাইল তৈরি করি তখন আছে এই লিঙ্ক নেবেন। তা আমরা একটা লিঙ্ক নিয়ে নিই, MAKEUP মেকআপ, আমি এখানে লিখে দিই WIK উইকিপিডিয়া, তাই না। মেকআপ উইকিপিডিয়া কি কি আছে দেখি, এই উইকিপিডিয়া, তাই না। উইকি এখানে আছে, তাহলে আমি কি করলাম এই যে এখান থেকে এই লিঙ্কটা নিয়ে নিলাম, দেখেন কি সাজছে। এখন তো বাংলাদেশের অনেক মেয়েরা আছে দেখি যে অনেক সুন্দর সুন্দর ওই যে হরর মুভিগুলা ওরা সাজ দেয়, আমি ওই ভিডিওগুলো দেখি ওদের সাজগুলা, ভূত কার্টুন, তারপরে যে পুতুল, না লায়লা কেউ সাজবে না, না ওদের ওই ভিডিওগুলো খুব ভালো লাগে, ওরা সাইজ ওগুলাই করে তো। তারপরে ওই যে অ্যাভেঞ্জার ছবি দেখছেন আপনারা, ওখানে যে আর্টগুলো আছে অ্যাভেঞ্জারের মতো আর্টগুলো করে। যাই হোক বাংলাদেশের মেয়েরা যে মেকআপে তো দক্ষ হয়েছে এই তো মেলা।
ওরা যে হুবহু কপি করে দিচ্ছে, ওখানে তো যাদের মেকআপ আর্টিস্ট আছে কোটি কোটি টাকা বেতন তাদের, তাই না? যেসব মেকআপ আর্টিস্ট অ্যাভেঞ্জার ছবিতে ব্যবহার করেছে, আর এরা তো 2 টাকার ফাউন্ডেশন দিয়েই কমপ্লিট করে দেখাচ্ছে। যাই হোক, এটাকে কি বলে? নলেজ। হ্যাঁ, তো চলেন আমরা যেখানে ছিলাম, ইন্টারনাল লিঙ্কিং। দেখেন, ইন্টারনাল লিঙ্কিং শেষ করার পরে এখন আসলো কি এক্সটার্নাল লিঙ্কিং। আমরা ওয়েবসাইটের এক্সটার্নাল লিঙ্কিং করব, তাহলে এখান থেকে এক্সটার্নাল লিঙ্কিং আমি যে কোনো জায়গাতে নিয়ে নিতে পারি, সমস্যা নেই। আবার এখানে যে কোনো কিছুতে আমি দিয়ে দিলাম। কিসের নিচে? কসমেটিক্স। তাহলে আমাদের এখানে কসমেটিক্স কোথাও লেখা আছে নাকি দেখেন। কসমেটিক্স, তাহলে আমি কসমেটিক্স থেকে নিব, নাই যেহেতু নাই, আমি এখান থেকে মেকআপকে ফোকাস করে একটা লিঙ্ক অ্যাড করে দিলাম, এখানে দিলাম, দেওয়ার পরে কি একটা এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করলাম ওয়েবসাইটের উইকিপিডিয়া, তাই না? এই যে দেখেন এখানে দেখাচ্ছে তুমি কি এটার সাথে লিঙ্ক করতে চাও, হ্যাঁ ওকে, এই যে আমি দিয়ে দিছি। এখন দেখেন আরো স্কোরটা বেশি হবে আস্তে আস্তে। লিকুইড ফাউন্ডেশন, আমি এখানে আরেকটা লিঙ্ক নিই, নিয়ে নেওয়ার পরে এখানে 21 আসছে, খেয়াল করেছেন? দেওয়ার পরে এই তীরের মাথায় দিলে হবে, এখানে দিলে হবে, ওকে। তাহলে দেখেন আমাদের এসি স্কোরটা কি আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, 21 পর্যন্ত আছে। এখন আমাদের শেষ, হেডিং অ্যাড করলাম, টাইটেল অ্যাড করলাম, H1 ট্যাগ অ্যাড করলাম। হ্যাঁ বসাবো, দেখাবো, দেখাচ্ছি আস্তে আস্তে, সবকিছু করবো একটু স্লোলি আগাই। এরপরে কি আমাদের কত আছে? 21 আছে। 21 আসার পরে আমি এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসি। আপনারা কখনোই নিবেন না, নিলে কি হবে? ডাইরেক্ট কপিরাইট স্ট্রাইক খাবেন। ওয়েবসাইট গুগল কি করবে? প্ল্যানটি দিয়ে দিবে কপি ইমেজ। আমি ইমেজটা কপি করে নিলাম, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এই যে ডাউনলোড আছে, তাই না? HTML অনেক কিছু দিয়ে দিছে, তা আমি না, ইমেজ আপনাদের যে বাইরের কাজ করবেন উনি ডিজাইনার ভাড়া করে ডিজাইন করাবে, অথবা এআই দিয়ে নেওয়া যায় না, এআই থেকে কপিরাইট আসে। আপনারা নিজেরা ক্যানভা দিয়ে হোক, ফটোশপ দিয়ে ডিজাইন করবেন, তবে বাইরে এগুলা ডিজাইন করায়, অথবা আপনি বাইরের থেকে পেমেন্টটা নিয়ে নিবেন, নিয়ে কোনো যারা ডিজাইনার ওদেরকে হায়ার করবেন, হায়ার করে তাদের থেকে ডিজাইন করে নিতে হবে, কারোর কপি পোস্ট দেওয়া যাবে না, ঠিক আছে? এখান থেকে আমি কি এন্টার দিয়ে আমি ইমেজটা অ্যাড করবো, এখানে এন্টার দেন, এন্টার দেওয়ার পরে এখানে ফাঁকা ঘর আসলো, এখান থেকে এটা পেস্ট করি ইমেজটা, তাই না? আমাদের ইমেজটা নিয়ে নিছি, দেখেন সুন্দর একটা ইমেজ। এখান থেকে ইমেজের সাইজটা নিয়ে নিই, এই যে এখানে, এখানে ক্লিক দেন, ইমেজে কি গ্যালারি কভার, আমি একটু ছোট করে নিই, দেখে আসে নাকি। হ্যাঁ, আমি ইমেজটা কি একটু ছোট করে দিলাম, ঠিক আছে? এখানে হোভার, এটা কি দেখায়? উপরের নিচে, তাই না? এখানে ক্লিক দিলে কি আসে? ওয়াইড, ফলো রাইট, নান, অ্যালাইন, লেফট, আপনি যে সাইডে নেবেন আর কি। এখানে কি এটা অ্যাপ্লাই ফিল্টার, ফিল্টার লাগবে না, চেঞ্জ কন্টেন্ট পজিশন, এখানে কি ফুল হাইট, এখানে এইখান থেকে কি রিপ্লেস, থ্রি লাইনে ক্লিক দিয়ে দেখেন কি আছে, তা আমাদের দরকার নাই, আমাদের ইমেজটা অ্যাড করা শেষ, ওকে। এসি স্কোরটা দেখেন এখন কত। ইমেজ অল্টার ট্যাগ অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে বলছিলাম? মিডিয়া লাইব্রেরিতে। এখান থেকে এটা কি অ্যাড করা যাবে ইমেজ অল্টার ট্যাগটা? এখানে এটা, এখানে দেখেন তো আছে নাকি ইমেজের থেকে একটা লিংক তৈরি, এখানে কি কি আছে? হাইলাইট, অনলাইন, দেখেন তো ইমেজ অল্টার ট্যাগ, বোল্ড, অ্যালাইন, প্যারাগ্রাফ, ওকে এখানে নাই। ওকে, আমাদের স্কোরটা এখন 22 এই পর্যন্ত আসলো। আসার পরে এখান থেকে কি এমন কোনো কথা নাই সব পেজে কি ইমেজ থাকা লাগবে, ঠিক আছে? ইমেজ থাকা কম্পালসারি এমনও না, ইমেজটা দিলে কি হয়? অ্যাট্রাকশন মানে আকর্ষণটা বেশি হয় অডিয়েন্সের, ঠিক আছে? এই সানজানা মোবাইল দেখেন কেন? কি বিষয়? কি করতে বললাম বলেন? কম্পিউটার ওই এদিকে চাপাই নেবো, আরো নাহলে ওই পিছনে নেবে একবারে, কারণ আপনার তো ডিসপ্লে দেখাই যায়, তাই না? এখান থেকে আসলো, এরপরে আমাদের এখানে একটু ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে দেখেন এবার কি কোথায় ক্লিক দিলাম, এই কাজগুলো কমপ্লিট করার পরে এই যে এখানে ক্লিক দিলাম, র‍্যাঙ্ক ম্যাচের এই যে যেখানে আছে না, এটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এডিট স্নিপেট এখানে ক্লিক দেন। এই যে এখানে কি আপনাদের টাইটেলটা অ্যাড করেন, টাইটেলটা কোথায় আছে? এই যে আলটিমেট গাইড, তাই না মেকআপ, আমি এখান থেকে নিয়ে আসি, আমার টাইটেলটা নিয়ে আসি,
এই যে আমাদের টাইটেলটা কি ছিল, এটা কপি করে নিলাম, দিয়ে নেওয়ার পরে এখানে আসেন, এই যে এখানে দেখেন আলটিমেট গাইড, এখানে কত 60 ক্যারেক্টার লাগবে। দ্য আলটিমেট গাইড টু মেকআপ ফাউন্ডেশন, এখানে আরেকটু অ্যাড করা লাগবে। তাহলে এখানে কি আর কি আছে দেখেন, আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিই, আরেকটু এই পর্যন্ত নিয়ে আমরা শেষ করে আপাতত এটা এখানে। না, 60-এর বেশি দিলে ওটা ভালো হবে না, আমি এটা দিয়ে দিলাম। এই যে দেখেন এটা রিজ হয়ে গেছে না, আমি তাহলে এখান থেকে একটু বাদ দিয়ে দিই, সমস্যা নেই, এটা আমাদের ওকে 54, তাই না? টাইপ শেডস, ওকে। এবার এই যে টাইটেলটা এখান থেকে নিলাম, এটা কপি করে নিব, কপি করে নেওয়ার পরে এটা হচ্ছে এই পারমালিঙ্কে বসাবো, এই পারমালিঙ্কে এটা বসায় দিলাম। এটা 75টা নিতে পারবো, এটা বেশি হয়ে গেছে তাই না, ওয়ার্ড বেশি হয়ে গেছে, তাহলে এখানে এটা রিমুভ করে দিই ব্যাক স্পেস দিয়ে। ওকে, এটা দেখেন গ্রিন আছে, এটাও গ্রিন আছে, এখানে দেখবেন ঠিক আছে, এটাও গ্রিন এটাও গ্রিন, এবং 75-এ 70, 60-এ 54, ওকে। এরপরে মেটা ডেসক্রিপশন, তাই না? মেটা ডেসক্রিপশনটা আমরা নিয়ে নিই, মেটা ডেসক্রিপশনটা এখানে আছে, এটা এখান থেকে আমরা কপি করব, কপি করার পরে এখানে বসাবো, আমরা এটা হচ্ছে এখানে বসাবো। আমাদের মেটা ডেসক্রিপশনটা মূলত ম্যানুয়াল ভাবে লিখতে হয়, আমি আপনাদের ম্যানুয়াল ভাবে লিখে দেখালাম না, আপনারা এই পোস্ট অনুযায়ী নিজে হাতে ম্যানুয়াল ভাবে লিখবেন, দি আলটিমেট গাইড অফ মেকআপ ফাউন্ডেশন, তারপরে এইভাবে লিখবেন। এখানে আমি এখান থেকে এটা সরাই দিই, দেওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমাদের টাইটেলটা দিয়ে দিব, ঠিক আছে? আমাদের এটা এখনো আছে, এই যে এখান থেকে এটা সরাই দিই, ঠিক আছে? দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে এটা নিব, আমাদের টাইটেলটা নিব, ঠিক আছে? হয়নি, 147টা হইলে আমাদের কি কিওয়ার্ডটা থাকা লাগবে, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, আমাদের নিচের দিক থেকে কাট করে দিব, ঠিক আছে? আমাদের যে এই যে মূল যে ফোকাস কিওয়ার্ডটা না, আমাদের ফোকাস কিওয়ার্ড কি, দি আলটিমেট গাইড টু মেকআপ ফাউন্ডেশন, এই ফোকাস কিওয়ার্ডটা এখানে থাকা লাগবে। কোথায় থাকা লাগবে দেখেন, টাইটেলে থাকা লাগবে, পারমালিঙ্কে থাকা লাগবে, ডেসক্রিপশনে। তাহলে এখান থেকে নিচের দিক থেকে আমরা হচ্ছে এটা ডিলিট করে দিই, ওকে ঠিক আছে? এখানে গ্রিন মার্ক আছে তাই না, ওকে এটা শেষ। এটা এটা শেষ হওয়ার পরে আমি এটা এটা এখানে এখানে দেখাচ্ছি কিভাবে দেখাবে, ওকে। এই যে দেখেন আমাদের লিঙ্কটা, আলটিমেট গাইড, এখান থেকে এটার নাম কি লিঙ্ক, এটার নাম কি মেটা টাইটেল, এটার নাম কি মেটা ডেসক্রিপশন। এখন এটা শেষ করলাম, এটা 21 আছে, এখানে এটা আইছে, ঠিক আছে? এটা আসার পরে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে, ফোকাস কিওয়ার্ডটা কি ছিল, দি আলটিমেট গাইড অফ মেকআপ ফাউন্ডেশন, তাই না? এখানে এটা ভি দিয়ে পেস্ট করেন। এখন দেখেন কত আছে স্কোরটা, এটা সরাই দিই, কত হয়েছে এটা স্কোর কত, 60 আছে তাই না? এখানে কি বলছে, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউআরএল, ফোকাস কিওয়ার্ড বলে ইউআরএল এর ভিতরে খুঁজে পাচ্ছে না, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ ইউ। তাহলে এই যে কন্টেন্টের বিগিনিং এ ফোকাস কিওয়ার্ডটা নাই, বুঝছেন? এই যে এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট, কন্টেন্টের প্রথমে নাই। ওই যে দেখলেন না এইটা, এই যে দেখেন এখানে এইটা কাজ করছে না, বুঝতে পারলাম? এটা পেইড ভার্সন, আপনি যখন ওয়ার্ডপ্রেস পেইড ভার্সন চালাবেন তখন কেন এটা কাজ করবে। ইওস টেসিও র‍্যাঙ্ক বাই টেসিও পেইড ভার্সন নেবেন, তখন এটা অটোমেটিক্যালি এখানে সাজেশন দেখাবে, ঠিক আছে? তাহলে আমাদের কি ফোকাস কিওয়ার্ডটা টাইটেলে নাই, আমরা এখানে টাইটেলে ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন কত আছে স্কোরটা, কন্ট্রোল ভি, এখন দেখেন স্কোরটা কত, 69, বোঝাই যায় না। এখানে কত 69 আছে, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউআরএল, ফোকাস কিওয়ার্ড বলে ইউআরএল এর ভিতরে নাই, কি বলে কি হয়, দি আলটিমেট গাইড, মানে যদি এখানে না থাকে তাহলে কি এইটা ক্লিক দিব, দেখে আসি দি আলটিমেট গাইড অফ, এখান থেকে তার মানে কি এই যে এই দুইটা আমাদের মিসিং আছে, যে কারণে ওইটা লেখা দিচ্ছে, কপি করে কি আবার এখানে হচ্ছে বসায় দিলাম, এই সম্পূর্ণটাই কপি করে বসাতে হবে, তাছাড়া উপায় নেই। এখান থেকে এটা কপি করবেন, কপি করি এখানে বসায় দেন পারমালিঙ্কে, হোক বেশি দেখি কি হয়, পরে এটা দেখা যাবে, ঠিক আছে? ঠিক করা লাগলে
ওকে, আমার কি কন্টেন্ট 700, এটা মানে কি অনেক বড় কন্টেন্ট হয়ে গেছে, 763টি ওয়ার্ড, এটা ছোট করে নিতে হবে। এটার কম হয়ে গেল কেন? এখানে তাহলে এটা আবার রিস্ট্রিক্ট করেন, করে এখানে দিয়ে দেন পারমালিঙ্ক নিয়ে ঝামেলা করে, এই জন্য টাইটেল সবসময় ছোট করা লাগে, বুঝলেন? ফাউন্ডেশন। ওকে, আর 69 আছে। ওকে, দেখেন তাহলে এটা ঠিক আছে, 69 আছে, এক একটি রো থাকে থাক। এবার অ্যাডিশনালের ভিতরে যান, অ্যাড ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড আল্টার টেক্সট, ফোকাস কিওয়ার্ড দিয়ে ইমেজ আল্টার টেক্সটটা ম্যানেজ করতে হবে। তারপরে কিওয়ার্ড ডেনসিটিটা, এটা কি বললাম, এআই দিয়ে করতে পারেন, অথবা এটা আপনারা কি একই কিওয়ার্ড ডেনসিটি বলতে গেলে কি একই কিওয়ার্ড বারবার ব্যবহার করেছে চ্যাট জিপিটিতে লিখি, আপনি যখন কোনো কন্টেন্ট রাইটার দিয়ে লিখবেন তখন ওরা সর্বোচ্চ 1000 ওয়ার্ডে 3বার ব্যবহার করবে। এটাকে কিওয়ার্ড ডেনসিটি বলে, আর বলে কিওয়ার্ড স্টাফিং। স্টাফিং করে গুগল আগে র্যাঙ্ক করা হয়, এটা হলো স্পামিং করা। এরপরে গেল রিডেবিলিটি, দেখেন কি কি দেখাচ্ছে, ইউর টাইটেল ডাজ নট কন্টেন্ট পজিটিভ আর নেগেটিভ, এটা ঠিক করতে বলছে। ইউর টাইটেল ডাজ নট কন্টেন্ট নাম্বার, আমার কি ইতি আছে? কোন নাম্বার টাম্বার ব্যবহার করিস আমি? এই যে এখানে এটা এসে, তো এই কারণে এটা হচ্ছে, ঠিক আছে, যেখান থেকে সরাই দিয়ে স্কোরটা, ওকে, এখান থেকে এটা সরাই দিয়ে TYPS টাইপস, দেখেন এখান থেকে 75টা আমি নিলাম, এখান থেকে সবকিছু আমার ওকে আছে, যাওয়ার পরে এটা কাট করি, ফোকাস কিওয়ার্ড ইউআরএল, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দি এসইও টাইটেল। এখান থেকে আমরা এটা একটু, এই আমাদের এইটা একটু বাদ দিয়ে দেব, ঠিক আছে। আমি এখান থেকে যেটা মূলত সমস্যা হচ্ছে আমাদের, মূলত সমস্যা হচ্ছে ওই যে হাইফেনটা রেখেছি না, এই কোলনটা রেখেছি, কোলনটা বাদ দিয়ে দিলে মেবি আশা করি এটা ইস্যুটা ফিক্স হয়ে যাবে। কথা বললেন না? এখানে দেখেন কন্ট্রোল ভি দি কন্ট্রোল ভি দিব, ঠিক আছে। দেখেন এবার দেখেন 73 চলে এসেছে, এখন দেখেন সব জায়গাতে এখানে দেখেন এই যে এগুলো ওকে হচ্ছে, এখন স্ক্রিনশট নেবেন, আবার দেখেন 73 পর্যন্ত গেছে, আপনি চাইলে 80, 90, 100-তে যাইতে পারেন। ইমেজ আল্টারটেক আমরা অ্যাড করব, আগে এটা পাবলিশ দিন, নাহলে কারেন্ট চলে গেলে মুসিবতে পড়ে যাবেন। প্রিন্ট স্ক্রিনে দেন, প্রিন্ট স্ক্রিনে দেওয়ার পরে এই সম্পূর্ণটা এইভাবে দেখান, আমাকে এভাবে স্ক্রিনশট দিবেন। প্রথমে আমাকে কি দেখাবেন, স্কোরটা দেখান, তারপরে এখানে যে সবগুলো ওকে আছে এগুলো দেখান আমাকে, যেগুলো ওকে আছে এখান থেকে এটা দেখান, দেওয়ার পরে এখান থেকে আমাকে আবার হাইলাইট করে দেখান স্কোরটা, এখান থেকে এগুলো দেখান, ফোকাস কিওয়ার্ড এখান থেকে এভাবে হাইলাইট করে দেখান যে ফোকাস কিওয়ার্ড অ্যাড করেছেন, দেওয়ার পরে এটা সেভ দেন। তাহলে এটা কোন পার্টের ভিতরে বলে বলে পড়ে বলেন তো? এটা অন পেজের ভিতরে পড়ে, তাই না? এটার নাম তাহলে কি হবে, অন পেজ, ON অন PAG, অন পেজ। অন পেজ এটা কত, 1 নম্বর স্ক্রিনশট, এভাবে স্ক্রিনশট দিতে হবে। এটা পাবলিশ করে দিই আমি, পাবলিশ। আমরা যেভাবে হোক 73-তে নিয়ে যাব, কিন্তু 80 আসলে কেন আমাদের গ্রিন মার্ক হবে। আজকে দেখি চেষ্টা করি পারি নাকি। আজকে করেন কি কালকে, এই যে আমাদের কন্টেন্টটা তৈরি হয়ে গেছে, এখানে দেখেন এই যে ভিউ পোস্ট, অ্যাড পোস্ট, কপি লিংক, এখান থেকে ভিউ পোস্টে ক্লিক দিয়ে ওপেন নিউ ট্যাবে করি, আমাদের আজকে যে পোস্টটা করলাম, কন্টেন্টটা কি হয়েছে, একভাবে হয়ে গেছে। এগুলাকে ফুল স্টপ ব্যবহার করলে দেখেন, এই যে এখানে কি এটা আমরা আজকে করলাম, তাই না, এই যে ছবিটা, তাই না, কন্টেন্টটা পাবলিশ করলাম, কন্টেন্টটা আপনারা পাবলিশ করে দেখাইন, টাইটেল মাইটেল সবকিছু ওকে আছে। এখন আমাদের স্কোরটা কি আর একটু বেশি করতে পারি নাকি আমরা দেখি। স্কোরটা বেশি করার জন্য আমরা প্রথমে কোথায় যাব, মোবাইল ভার্সন আর ভিপাস্ট এক্সট্রা সেটিং,
এআই অ্যাসেসমেন্ট ইউএসটিসি আমরা রাখবো না, এখান থেকে কি সেটিং আমরা এটা ঠিক করতে পারি কিভাবে চলেন দেখি। অ্যাড ইমেজ আল্ট্রাটেক, ইমেজ আল্ট্রাটেক অ্যাড করার জন্য আমরা কি করব, স্যার ইমেজ দেওয়ার সময় তো ঠিক আছে। ইমেজ, হ্যাঁ আপনারা এখান থেকে আমি ডাইরেক্ট দেখালাম তাই এখান থেকে আমি দেখাচ্ছি। আপনি যদি মিডিয়া লাইব্রেরি থেকে নিতেন না, এখানে দেখেন আছে মিডিয়া এন্ড লাইব্রেরি, কোথায় গেল দেখেন তো, এই যে মিডিয়াতে আছে না, এই যে অ্যাড মিডিয়া ফাইল, এখান থেকে ছবি আপলোড করে নেবেন, নিয়ে কি ইমেজ আল্ট্রাটেকটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। কি দিব? এখানে দেন পিএনজি এটা? আপনি পিএনজি না, এটা যে কোনো ভার্সনে দিতে পারবেন, ওয়েবসাইটে সমস্যা নেই। পিএনজি দেন, এখান থেকে কি আপলোড করবেন, কোথায় থেকে আপলোড করবেন, আপনার কম্পিউটার থেকে, ঠিক আছে। এখান থেকে চুজ ফাইল, এই যে আপনি যেখানে আছে ওইখান থেকে ওটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আপলোড করবেন তখন ইমেজ আল্ট্রাটেক অ্যাড করবেন। তো আমাদের যেহেতু নাই, আমরা এই লাইব্রেরিতে যাই, লাইব্রেরি থেকে আমাদের ইমেজটা দেখি যেটা আমরা নিছি, এটা এখন নিলাম না, এটার সাথে আল্ট্রাটেকটা আমাদের কি ছিল দিয়ে আলটিমেট, এইটা তাই না। ক্যাপশনে এটা থাকবে সব জায়গাতে, ডেসক্রিপশনে অন্তত পক্ষে দুই জায়গাতে দিবেন, ডেসক্রিপশনে আর এই যে এটা অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে, টাইটেলে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে এন্টার দেন, এটা কি, এটা হয়ে গেছে। ভিউ মিডিয়া ফাইলে যায়, ভিডিও মিডিয়া ফাইলে যায়, দেখি। ওকে, আমাদের স্কোরটা দেখি এখন কি অবস্থা। আমাদের এটা ছিল আমাদের মূলত আর র্যাঙ্ক ম্যাথ সিও যদি যাই, ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড দরকার না আমাদের। এই যে এখান থেকে কোথায় কিভাবে যাবেন, এই এখানে আমরা ওয়েবসাইট ওপেন করেছি তাই না, এখান থেকে কাস্টমাইজে ক্লিক দিবেন, কাস্টমাইজে ক্লিক দিলে আপনারা কন্টেন্টটা কাস্টমাইজ করতে পারবেন। এই হলো দুইটা পার্ট, আপনারা এত সহজ জিনিস করেন না, না করে করে বসে থাকেন। অন পেজের টেকনিক্যাল পার্ট সবচেয়ে দুনিয়াতে সহজ। স্যার র্যাঙ্ক কোথায়? র্যাঙ্ক দেখাবো তখন, কাস্টমাইজ দিয়ে আসলো না কেন এখন, আমি সমস্যা না, পোস্টে থেকে যেতে পারি। র্যাঙ্ক থেকে ওই পোস্টে আসবেন, আমরা এখান থেকে পোস্টে যাব, পোস্টে যাব, অল পোস্টে যাব, অল পোস্টে যে আমাদের দিয়ে আলটিমেট ওপেন করবে, এইটা দেয় না দিয়ে আলটিমেট। ওকে, এটা ছোট করে নিলাম একটু, এই যে এইটা তাই না, এটা হচ্ছে কি করব, এই যে এডিট করলেও হবে তাই না, এডিটে ক্লিক দিব। এই যে এখানে দেখেন 73 দেখাচ্ছে, দেখেছেন। ওকে 73 ছিল, আমি ইমেজটা এখন রিমুভ করে নতুন ইমেজ অ্যাড করবো। 73 দেখেন, এটা কি হালকা ব্লু মার্ক খাইছে তাই না। চলে আমরা ইমেজটা এখান থেকে করে দিই, এই ইমেজটা এখান থেকে কি, এটা আমরা লগ ইডিট এইচটিএমএল ফাইল, এটা কাট করে দিই। ইমেজটা কাট হয় না কেন, ডিলেট, দেখেন তো এখানটা রিমুভ করার অপশনটা কোথায়, ইমেজের পর যখন ক্লিক দিচ্ছে, এই যে দেখেন, এই যে আমি পাইছি এখান থেকে, ওখান থেকে অ্যাড করে নেবেন, অথবা এই যে আমাদের টাইটেলটা এখানে বসায় দিব, এখান থেকে করছিল টাইটেলটা, কোথায় থেকে গেলাম বুঝলাম, ইমেজের পরে যখন ডবল ক্লিক দিছি তখন এই সিস্টেমটা চলে এসেছে, ঠিক আছে। এই যে অল্টারটেক, এন্টার দিই, ফুল সাইজ মিডিয়াম করে নিয়ে, এই যে এখানে দেখেন অনেক কিছু দেখাচ্ছে, কভার টভার, লেআউট, ফিক্সড ব্যাকগ্রাউন্ড, লেফট টপ, ওকে এটা সেভ দিয়ে দিই। এখন দেখেন 75 আছে, আস্তে আস্তে কি গ্রিনের দিকে হচ্ছে তাই না, এটা সেভ দিয়ে দিবেন। ইমেজ আল্ট্রাটেক গেল, এরপরে কি আসে, এরপরে আবার এখানে ক্লিক দেন, অ্যাডিশনালে দুইটা আছে, কিওয়ার্ড ডেনসিটিটা বেশি, এটা ঠিক করতে হলে কন্টেন্ট রাইটার লাগবে। ইউজ কন্টেন্ট এআই অপটিমাইজ দ্য পোস্ট, অপটিমাইজ করা সম্ভব না। ইউর টাইটেল ডাজ নট কন্টেইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ, আচ্ছা সেন্টিমেন্ট কি ওয়ার্ড, তারপরে ইউর এসিও ইউর এসিও টাইটেল ডাজ নট কন্টেইন এ নাম্বার, এসিও টাইটেলটা কই, এই যে এটা মেবি এটার কথা বলছে, ঠিক আছে, নাম্বারটা নিতে পারবেন এটা বলছে হয়তো বা, নাম্বারটা সরাই দিলাম, ক্লোনটাও সরাই দিই, এই যে এখান থেকে এটা সরাই দিতে হবে, এসিও টাইটেল তো এটা, ওকে মেবি এটা হয়ে গেছে।
সেটা 75ই থাকলো। Your title does not contain positive or negative sentiment word. পজিটিভ আর নেগেটিভ সেন্টিমেন্ট ওয়ার্ড কোথায় ব্যবহার করলাম দেখেন তো, এটার কথা বলছে নাকি? এটা তো থাকে টাইটেলে, সমস্যা হওয়ার কথা না। সেভ জি। যাই হোক, আপনারা মূলত দেখেন আমি যতটুকু স্কোর নিয়ে আসলাম অন্তত পক্ষে এতটুকু স্কোর নিয়ে আসার চেষ্টা করেন, এবং এই স্কোরটা সব অটোমেটিক্যালি চলে আসবে যখন একজন এসিও রাইটার এই কন্টেন্টটা লিখে দেবে। আপনারা 75 পর্যন্ত নিয়ে এসে ভাইয়ারকে সব পার্টগুলোর স্ক্রিনশট নিয়ে এসএসএস স্যারকে দেখাবেন, প্লাস ভাইয়ারকে দেখাবেন। এইভাবে দেখায়েন আপনারা চিহ্নিত করে দেখায়েন, এইভাবে নিয়ে এইভাবে দেখেন কোথায় যেগুলো ওকে আছে সেগুলো দেখায়েন, মার্ক আপ করে করে যে আমার এটা এগুলো এই পার্টগুলো ওকে আছে, এই দুইটা এখান থেকে ওকে আছে। পেইড ভার্সন লাগবে, পাশাপাশি আপনি কন্টেন্ট রাইটার হায়ার করা লাগবে, কারণ কন্টেন্ট রাইটার তো আমার নিজেও না। এইভাবে স্ক্রিনশট নেবেন। এটা তাহলে অন পেজ এসিওর কয় নাম্বার ছিল? 2 নাম্বার। তাহলে এটা আছে কপি, আমার কপি করা আছে মেবি। প্লাগইন সেভ করবো, সেভ করে তো লাভ হচ্ছে না। আমি কি ওইটা কাস্টমাইজ করতে পারবো? বুঝতে পারলাম। রিরাইট করে দিলে তো আরো বেশি সমস্যা, আরো বেশি কপিরাইট আসবে। ও এমন সেন্টেন্স হবে এখানে আর কেউ উচ্চারণ করে পড়তে পারবে না, এমন ভাবে লিখে দেবে রিরাইট করলে। এভাবে কত আসে? 75 আসলো। আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে যার কাজ করবেন তাকে দেখেন, এইভাবে 8টা 10টা 12টাকে স্ক্রিনশট দিবেন। আমি তাহলে দেখেন আমাদের ক্লাসটা মূলত এই পর্যন্তই। আজকে অন পেজ দেখালাম, টেকনিক্যাল ব্লগ পোস্ট 3টায় শেষ করেছি। এবার কিন্তু সবগুলোর ঘাড় মাটকাবো যদি বলে স্যার পারেনি। ঠিক আছে, এই যে দেখেন কোথায় আছে এগুলো দেখবেন না, এই যে দেখেন টেকনিক্যাল এন্ড ওয়ান পেজের ভিতর স্ক্রিনশট গুলো। ঠিক আছে, এইভাবে স্ক্রিনশট নিয়ে আপনারা আজকে থেকে কাজ করবেন। হ্যাঁ, ঠিক আছে, আমার ক্লাসটা এখানে শেষ করলাম।